3 বছর পর পূর্বপল্লীর মাঠে শুরু হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন। ভার্চুয়ালি পৌষ মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বৈতালিক উপাসনার মধ্যে দিয়ে পালিত হয় পৌষ উৎসব। ভোরের আলো ফুটতেই বিশ্ববিদ্যালয় মুখরিত হলো সানাইয়ের সুরে। তারপরেই ছাতিমতলায় উপাসনা শুরু হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পৌষ উৎসব। অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জীব কুমার মল্লিক, ছিলেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব। অংশ নিয়েছেন সাধারণ মানুষও। আমি মহর্ষি আর গুরুদেবের কৃপায় আজকে উপাসনায় বসেছিলাম। রবীন্দ্রনাথ থেকেই ধার করে কথা বলেছি, কোনোটাই আমার নিজের কিছু বলা নয়। 7ই পৌষ শুদ্ধ থাকুক, পূর্ণ থাকুক, শান্তিনিকেতন পূর্ণ হোক। খুবই ভাল লাগছে, এত বছর পর পুরনো ঐতিহ্য আবার ফিরে আসছে দেখে খুবই 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 ভাল লাগছে। বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল 125তম পৌষ মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছর পর পূর্বপল্লীর মাঠেই মেলা ফিরে পেল শান্তিনিকেতনবাসী। এবার মেলায় 4 দিনের ছাড়পত্র মিলেছে। এবারের উৎসব আমেজটা একদম অন্যরকম একটা আমেজ নিয়ে এসেছে। এবার যদিও এটা বিশ্বভারতীর থেকে পৌষ মেলাটা করা হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে করছে, কিন্তু তারপরেও কোনো খামতি রাখেনি। সবকিছু একদম সেই রকম সুন্দর করে সেজে উঠেছে। চিরাচরিত প্রথা মেনে মেলা ফিরে পাওয়ার পরই মানুষের ঢল নেমেছে শান্তিনিকেতনে। রেকর্ড সংখ্যক ভিড় হবে বলেই মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা। ক্যামেরায় সম্রাট ভান্ডারের সাথে প্রসেনজিৎ মালাকার, 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।